এটা নিশ্চয়ই তোমাদের মধ্যে কখনো না কখনো অনুভূত হয়েছে যে আমি আমার বন্ধুকে চরম ভালোবাসি, তারপরেও দেখি যে সে আমাকে অবহেলা করছে। আমি কাউকে আপ্রাণ উপকার করে গেলাম, যতটুকু পারলাম তার পাশে গিয়ে দাঁড়ালাম, অথচ আমার বিপদের সময় আমি তাকে পাচ্ছি না। আমাকে অবজ্ঞা করা, অবহেলা করা, আমার কথাগুলো শুনতে না চাওয়া, এর মূল কারণগুলো কি? কিভাবে নিজেকে সমস্ত জায়গায় আমি শক্তিশালী করে তুলব? হাউ টু ডেভেলপ ইয়োর পার্সোনালিটি। আজকের এই যে আলোচনা, এই আলোচনার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে, কারণ আমি চাই তোমাদের যেন প্রত্যেকের একটা আত্মসম্মান বোধ গড়ে উঠুক এবং তুমি যেন প্রত্যেকটা জায়গায় সম্মান আদায় করে নিতে পারো। প্রথম কথা হচ্ছে, তোমাকে কেউ ভালোবাসলো কিংবা বাসলো না, দ্যাটস নট এ ম্যাটার। এগুলো নিয়ে কখনো ভাববে না। তুমি তোমার কাজ করে যাও, তুমি নিজের জন্য আগে কাজ করো, নিজের ডেভেলপমেন্টের চিন্তা করো, তারপরে যে অবসর সময় থাকবে মানুষের পাশে দাঁড়াও, মানুষের সঙ্গে বন্ধুত্ব করো। অ্যাকচুয়ালি কী জানো তো, বন্ধু এই যে শব্দটা খুব মূল্যবান এবং খুব পবিত্র একটা শব্দ, কিন্তু এর স্থায়িত্ব কখনোই কারো উপরে 100% বিশ্বাস করে তুমি আগামী দিনে এগিয়ে যেতে পারবে না। কারণ আজকে যে বন্ধু, কালকে সে হয়তো শত্রু হবে, আবার আজকের যে শত্রু সে হয়তো কালকে আবার বন্ধু হবে। একটা জিনিস শুধু মনে রাখবে, কখনো অতীতের বিপদের সময় তোমার পাশে যে দাঁড়িয়েছিল তাকে ভুলে যাবে না। তাকে ভুলে যাওয়া মানে হচ্ছে বাস্তবতাকে ভুলে যাওয়া, সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া। কারণ সে তোমার বিপদের দিনের, বিপদের সময়ের, অসময়ের বন্ধু ছিল। হ্যাঁ, সে হয়তো কোনো কারণে তোমার সঙ্গে আজকে শত্রুতা করছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি যেখানে সম্মান পাবে না সেখানে যাবে না। তোমার যেখানে অবহেলা হচ্ছে সে জায়গা তুমি ছেড়ে দাও। সেখানে অবজ্ঞা হচ্ছে, যেখানে তোমাকে নিয়ে বিদ্রুপ হচ্ছে, ঠাট্টা তামাশা হচ্ছে, সেখানে সময় দেওয়ার কোনো রকম দরকার নেই, কোনো রকম দরকার নেই। সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে চলে এসো। যেখানে সম্মান নেই সেখানে থাকতে নেই। তোমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক, কেউ ভালোবাসুক বা না বাসুক, কথাটা গুরুত্ব দিয়ে বোঝো। সেটা কোনো ব্যাপার নয়, ভালোবাসলো না ঠিক আছে, কিন্তু তোমার যদি সম্মানহানি ঘটে, তুমি যদি সেখানে আত্মসম্মানে আঘাত পাও, তোমাকে যদি সেখানে বিদ্রুপ করা হয়, সেই জায়গা দ্রুত ছাড়ো, দ্রুত ছাড়ো, দ্রুত ছাড়ো। এই কারণে আমরা সম্মান পাই না। এই কারণেই আমরা সম্মান পাই না, হারিয়ে যায় আমাদের সম্মান। নিজেকে ইজি অ্যাভেলেবল করে দেয়। নিজেকে অ্যাভেলেবল করলে হবে না, সস্তা মাল লেগে। মানুষ অন্যান্য প্রাণীর থেকে এই জন্য ইউনিক, সে ভবিষ্যৎ চিন্তা করতে পারে, সে নিজের জীবনের ভালো মন্দের কথা চিন্তা করতে পারে। আর তুমি তোমার ভালো চিন্তা করবে না, তুমি তারপর তেল মেরে চলবে যে তোমাকে অবহেলা করছে। না, তুমি নিজেকে আগুন ভাবো, আগুন। তুমি যদি নিজেকে আগুন ভাবো, তাহলে দেখো আগুনের পাশাপাশি কজন কতক্ষণ থাকতে পারে, কল্পনা করো, থাকতে পারবে? আগুনের পাশে থাকতে গেলে তাকে আগুন হতে হবে, তোমার সমশক্তি সম্পন্ন হতে হবে। তোমার সমশক্তি সম্পন্ন যে সে তোমার সঙ্গে আছে বা আগামী দিনে আসবে, সেই নিয়ে হাউদস করে আপনার নিজের কাজ তৈরি করো। তুমি বলো আমাকে, ভালো পোশাক, ভালো ব্র্যান্ডেড জামা, ব্র্যান্ডেড জুতো, এগুলো সমান আছে ব্যক্তির? তুমি শাহরুখ খানকে চেনো, তুমি অমিতাভ বচ্চনকে চেনো, তুমি সচিন তেন্ডুলকরকে চেনো, মহেন্দ্র সিং ধোনিকে চেনো, তুমি ওয়ারেন বাফেটকে মুখামুখি না দেখলেও নাম শুনে নিয়েছো, বিল গেটসকে চেনো, নাম শুনেছো, জুকেনবার্গকে চেনো। কেন? তাদের নাম কাজের জন্য, তাদের পোশাকের জন্য, তাদের প্রচুর টাকা আছে বলে? টাকা তো কাজের দ্বারা এসছে, তারা হিউম্যানিটির জন্য কাজে। তারা কজন বন্ধু পেছনে ছুটে বেড়ায়? তোমার যখন একটা প্রতিষ্ঠা আসবে, তোমার যখন একটা ভালো পজিশন আসবে, তারাই তোমার পেছনে ঘুর 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 করবে, তোমার সঙ্গে বসে একটু গল্প করার জন্য, তোমার সঙ্গে একটা সেলফি নেওয়ার জন্য, তোমার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। ইয়েস, এটা রিয়ালিটি, সেটাকে বুঝতে হবে। আরে বাবা, প্রত্যেকটা মানুষের চিন্তা শক্তি আলাদা, প্রত্যেকটা মানুষের। তুমি তোমার মতো করে অন্যজনকে ভাবছো, সেই কারণে মনে দুঃখ পাচ্ছ। দরকার নেই, দরকার নেই। সমমস্তিষ্কের যারা তোমার সঙ্গে থাকবে, নাই। আর একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যদি নিজেকে শক্তিশালী করতে হবে, মানসিকভাবে বলছি, আগে তো নিজের মনটাকে শক্ত করতে হবে, তবে না তুমি জীবনে প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠার মূল অর্থটাই হচ্ছে এডুকেশন, শিক্ষা। আর এই শিক্ষাটা আসে বিভিন্ন বই পড়া, বিভিন্ন ভিডিও দেখে। ইগো, সেন্টিমেন্ট এবং আবেগ, এই তিনটেকে কন্ট্রোল করো। এই তিনটেকে তোমাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে। আমরা আমাদের আশেপাশে যে সমস্ত খেলাগুলো দেখি, মানে গসিপ, আলোচনা, কাউকে ঠগানো, এই যে খেলাগুলো না, এগুলো প্রত্যেকটা আসে আবেগ থেকে। কেউ দেখবে এসে তোমার সঙ্গে দুঃখ করে খুব, মানে এর সঙ্গে খুব প্রাণে প্রলয় হবে তোমাকে, আর বলিস না বন্ধু, এমন বিপদে পড়েছি, কিছু টাকা থাকলে খুব ভালো হতো, বল। বা আমার বউ অসুস্থ, বা স্ত্রী অসুস্থ, বা আমার বাবা মা অসুস্থ, আর বলিস চাকরি পাচ্ছি না, কাজ পাচ্ছি না, বা বেতন পাইনি। এই যে আবেগটাকে তোমার উস্কে দিয়ে তোমার থেকে কিছু নিয়ে চলে গেল। কন্ট্রোলের আবেগ, আবেগ কন্ট্রোল করলে দুটো লাভ হবে। একটা হচ্ছে সে তোমাকে সত্যি বলছে কিনা সেটা তুমি বুঝতে পারবে, অন্ধভক্তি নয়। দ্বিতীয় হচ্ছে তুমি যে আবেগটাকে কন্ট্রোল করলে, এর ফলে কি হচ্ছে, তুমি অবজার্ভ করতে পারছো তাকে, সত্যি তার রিয়ালিটি কতটা আছে, এবং তার পাশে তুমি দাঁড়াচ্ছ। অর্থাৎ আমি আমার লাইনে ঠিক থাকবো, একেবারে ঠিক থাকবো,
90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই দুঃখে এরকম হয়ে গেলাম, আনন্দে লাফিয়ে উঠলাম, এইসব করে না জীবনটা ছাড়খাড় হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে। তরুণ প্রজন্ম তোমরা ইয়ং ছেলে মেয়ে, তোমাদের রক্ত গরম, আমি জানি। আজকে ভালো ভালো কথাগুলো তোমরা বুঝতে পারবে না যে কোনটা ভালো কোনটা ঠিক। বাড়ি, পরিবার, আত্মীয় স্বজন যারা একটু ভালো জ্ঞান দেবে। একটা কথা কি জানো তো, এডুকেশন ছাড়া জীবনে সব কিছু বেকার, সব কিছু। একটা একটা মারাত্মক অনেক বিজনেস নাকি এডুকেশানে, অনেক একটা প্রশ্ন থাকে। এটা আমি দাদা টাকায় সব কিছু নয়, টাকায় সব কিছু নয়। যারা আজকের সময়ের প্রতিষ্ঠিত মানুষ, তারা তাদের কাজের দ্বারা, তাদের শিক্ষার দ্বারা, তাদের আবিষ্কারের দ্বারা প্রচুর টাকা ইনকাম করেছেন। টাকার পেছনে টাকা ইনকাম করে তারা প্রতিষ্ঠিত হননি, প্রতিষ্ঠিত হওয়ার পর টাকা এসছেন। আহা চমৎকার, একসঙ্গে ঢুকছে প্রতিষ্ঠা, প্যারালালি টাকা, তবে জীবন তার নাম হয়ে যায়, তবে পৃথিবীর লোক তাদের চেনে। সেইভাবেই নিজেকে তৈরি করো। কে ভাবলো তোমার সম্পর্কে খারাপ, কে তোমার বদনাম করলো, কে তোমার অবহেলা করলো, এইসব না ভেবে নিজেকে নিজের শিক্ষার জন্য, শুধু আমি পুঁথিগত শিক্ষার কথা বলছি না, তুমি যে ডিপার্টমেন্টে কাজ করতে চাও, জীবনে উন্নতি করতে চাও, সেই ডিপার্টমেন্টে খুঁটিয়ে পড়াশোনা করো, খুঁটিয়ে। ভাববার সময় দেবে না, কখনো অন্য উল্টো পাল্টা মস্তিষ্কে চিন্তা আসতে দেবে না। আরে 7 মিনিটস ম্যাক্সিমাম, 7 মিনিট আমরা ফোকাস কতক্ষণ রাখতে পারি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর? 7 মিনিটের বেশি জোর করে দাও আমার পারি না। কারণটা কি? টুম করে মেসেজ চলে আসলো, টুম করে কেউ বন্ধু একটা কলিং বেল টিপে দিল, চলাই। আরে বাবা ফোন, এসব সময় আছে, সময় আছে, আগে তৈরি করে নাও, নিজেকে তৈরি করে নাও। আশা করি টোটাল যে আলোচনাটা জিস্ট করে নিলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে কিভাবে তুমি নিজেকে মেলে ধরবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, কিভাবে নিজের শক্তি বাড়াবে, কীভাবে বাড়াবে। সমস্যা বুঝতে পারলেই সমাধান আসবে। তোমার সমস্যাটা কোথায় একটুখানি অবজার্ভ করো, থিঙ্কিং পাওয়ারটাকে বাড়াও, জীবনে প্রতিষ্ঠিত হবে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। তোমার নিজের ইমেজটাকে তৈরি করো। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।